হ্যালো স্টুডেন্টস, দিস ইজ পুনম ম্যাম ফ্রম পাল ম্যাথস। আজকে তোমাদের ক্লাস 7-এর জিওমেট্রির সেকেন্ড চ্যাপ্টার যেটা ছিল প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেলস এর, তার থিওরি লেকচারের পরের পার্টটা আমরা আজকে সামস স্টার্ট করব। সো সামসগুলোকে আমি বেসিক্যালি দুটো ভাগে ভাগ করেছি। ফার্স্ট পার্টে আমরা অ্যাঙ্গেলস রিলেটেড সামগুলো করব, মানে যে দুটো প্রপার্টি অ্যাঙ্গেলস রিলেটেড ছিল, মানে সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু 180 ডিগ্রি সেটা, আর আরেকটা হচ্ছে তোমাদের এক্সটেরিয়র অ্যাঙ্গেলের প্রপার্টি যেটা ছিল সেটা। এবার তার মধ্যে আবার আইসোসেলিস ট্রায়াঙ্গেলের যে বেস অ্যাঙ্গেলস ইকুয়াল হবে সেইগুলো নিয়েও কিছু এখানে সামস রয়েছে। আর সেকেন্ড লেকচারে আমরা সাইডস রিলেটেড সামসগুলো করব, মানে পিথাগোরাস থিওরেমের গুলো প্লাস আমাদের যেগুলো ট্রায়াঙ্গেলের সাইডসের ইনইকুয়ালিটি নিয়ে যে প্রপার্টিটা ছিল সেটা। সো লেটস স্টার্ট। ফার্স্ট প্রবলেমটা দেখো, খুব বেসিক কিছু প্রবলেম নিয়েছি। ক্লাসিফাই দ্য ফলোইং অন দ্য বেসিস অফ দেয়ার সাইডস অ্যান্ড অ্যাঙ্গেলস, অলসো ড্র দ্য অল্টিটিউড অফ ইচ অফ দেম ফ্রম পয়েন্ট এ অন সাইড বিসি। মানে আমি এখানে তিনটে ট্রায়াঙ্গেল নিয়েছি, এখানে 1, 2, 3, এই তিনটে আমরা ট্রায়াঙ্গেল নিয়েছি। তো ক্লাসিফিকেশন অফ ট্রায়াঙ্গেলস আমরা শুরুতেই পড়েছিলাম ফার্স্ট লেকচারে, সেখানে অন দ্য বেসিস অফ সাইডস ছিল, অন দ্য বেসিস অফ অ্যাঙ্গেলস ছিল। তাহলে অন দ্য বেসিস অফ সাইডস ট্রায়াঙ্গেল তিন রকমের ছিল, ইকুইল্যাটারাল, আইসোসেলিস আর স্কেলিং। তোমাদের রিভিশন আশা করি হয়ে গেছে এতদিনে, তো ওগুলো দেখে তোমরা ঠিক আইডিয়া করতে পারবে যে কোন ট্রায়াঙ্গেলের জন্য তুমি কিসের বেসিসে তুমি ক্লাসিফিকেশন করলে কোনটা আসবে। তো সাইডস এর বেসিসে এই তিনটে ক্লাসিফিকেশন আছে। অ্যাঙ্গেলস এর বেসিসে কি ছিল? অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল আর রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রে একটা কথা বারবার করে রিপিট করেছিলাম, সেটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে তিনটে অ্যাঙ্গেলই লেস দ্যান 90 ডিগ্রি হবে। আর অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে একটা এনি ওয়ান অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস উইল বি গ্রেটার দ্যান 90 ডিগ্রি। আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে অনলি ওয়ান অ্যাঙ্গেল, এনি অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস, যে কোনো একটা শুধু ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, তবেই তারা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমি তাকে বলতে পারবো। সো এখানে যেই ব্যাপারটা হচ্ছিল সেটা হচ্ছিল একটা ট্রায়াঙ্গেলের একটার বেশি 90 ডিগ্রি থাকতে পারবে না, একটা ট্রায়াঙ্গেলের একটা বেশি অবটিউস অ্যাঙ্গেল থাকতে পারবে না। ঠিক আছে? অ্যাকিউট অ্যাঙ্গেল তিনটেই হতে হবে, যে কোনো দুটো অ্যাকিউট আরেকটা অবটিউস হলে হবে না। সো তাহলে আমরা ট্রায়াঙ্গেলে ম্যাক্সিমাম দেখেছিলাম একটা অবটিউস থাকতে পারবে, একটা রাইট অ্যাঙ্গেল থাকতে পারবে, ম্যাক্সিমাম, এর বেশি পারবে না। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, বাকি দুটো অ্যাকিউট হওয়া মাস্ট। আর অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে একটা অবটিউস হলে বাকি দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল হওয়া মাস্ট। একটা অ্যাঙ্গেল যদি অবটিউস হয়, অন্য আরেকটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল হতে পারবে না। একটা ট্রায়াঙ্গেলের একটা অবটিউস থাকলে বাকি দুটো অ্যাকিউট হবে, একটা ট্রায়াঙ্গেলে একটা রাইট অ্যাঙ্গেল থাকলে বাকি দুটো অ্যাকিউট হবে। আর অ্যাকিউট অ্যাঙ্গেল তিনটেই অ্যাকিউট অ্যাঙ্গেল হবে, অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো এই হচ্ছে বেসিক্যালি পুরো ক্লাসিফিকেশনটা ছিল। সো এখানে আমাকে বলছে পুরো সাইডস এর বেসিসেও ক্লাসিফিকেশন করো, অ্যাঙ্গেলস এর বেসিসেও ক্লাসিফিকেশন করো। তো তুমি ট্রায়াঙ্গেলটা দেখলে, অ্যাঙ্গেলগুলো দেখলে তুমি আইডিয়া করতে পারবে যে সেটা অ্যাকিউট না অবটিউস না রাইট। সাইডস এর তো দেখে অত আইডিয়া করা পসিবল না, তাই সাইডস এর মেজারমেন্ট গুলো ওরা আমাদেরকে দিয়ে দেবে। সো ফার্স্টের এই ট্রায়াঙ্গেলটাকে দেখো, তিনটে সাইডের মেজারমেন্ট দেওয়া আছে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তাহলে তিনটে সাইডে যদি 6 সেন্টিমিটার করে হয়, তাহলে তিনটে ইকুয়াল সাইডস, তার মানে দিস ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এখানে জাস্ট লেখো ইকুইল্যাটারাল। অ্যান্ড এবার অ্যাঙ্গেলগুলো দেখে কি মনে হচ্ছে, এগুলো কেমন অ্যাঙ্গেল? এগুলো সব দেখো লেস দ্যান 90 ডিগ্রি হবে। আর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের আমি তোমাদেরকে একটা কথা বলেই দিয়েছিলাম আগের দিন, যে ইকুইল্যাটারালের ইচ অ্যাঙ্গেল ইকুয়াল টু 60 ডিগ্রি হয়। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের কেন হয় সেটা ওই লেকচারে আমি ভালোভাবে ডিসক্রাইব করে দিয়েছি, তোমরা চাইলে ওখানে গিয়ে আরেকবার দেখে তারপর আসতে পারো। সো অবভিয়াসলি যদি ইচ অ্যাঙ্গেল ইকুয়াল টু 60 ডিগ্রি হয়, ইচ অ্যাঙ্গেল লেস দ্যান 90 ডিগ্রি অবভিয়াসলি, তাহলে এটা হয়ে গেল একটা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল অ্যান্ড অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার কোয়েশ্চেনটার লাস্ট পার্টে আমাকে বলছে draw the altitude of each of them from point A to the side BC.
এ থেকে বিসির ওপর অল্টিটিউড ড্র করতে হবে। এবার এগুলো একটু রাফলি আঁকা হয়, এগুলোতে কোনো তোমাকে অত প্রোট্রাক্টর ইউজ করতে হবে না, স্কেল ইউজ করবে অবভিয়াসলি যাতে লাইনটা সোজা হয়। তাহলে আমাদের একটু মনে করে দেখো কি হয়েছিল ব্যাপারটা। যেটা হয়েছিল সেটা হচ্ছে অল্টিটিউডের ডেফিনেশন, একটা ভার্টেক্স থেকে অপোজিট সাইডের উপর যে পারপেন্ডিকুলারটা ড্র করি তাকে আমরা অল্টিটিউড বলি। তার মানে বিসি থেকে, মানে এ থেকে বিসির ওপর আমরা একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করব, তাহলে সেটা এই ট্রায়াঙ্গেলের এ থেকে বিসির ওপর অল্টিটিউড হয়ে যাবে। তাহলে আমরা সিম্পলি এ থেকে একটা লাইন স্টার্ট করব যেটা বিসির ওপর রাফলি পারপেন্ডিকুলার হবে। তো আমি এটা মোটামুটি পারপেন্ডিকুলারই ড্র করেছি, দেখে মোটামুটি পারপেন্ডিকুলারই মনে হচ্ছে। তো তোমরাও যখন কপিতে আঁকবে তোমরা চাইলে প্রোট্রাক্টর ইউজ করে আঁকতে পারো এর উপর একটা 90 এঁকে, মানে তোমাকে এই পয়েন্টের সাথে জুড়তে হবে এনিহাউ, যাতে এখানে একটা রাইট অ্যাঙ্গেল ক্রিয়েট হয়। ঠিক আছে, তো এটার নাম সাপোজ আমি ডি দিলাম, তাহলে এখানে লিখে দিতে হবে এডি ইজ an altitude of triangle ABC। ঠিক আছে, এইটুকুই এখানে কাজ, এখানে আর কিছু নেই। নেক্সট ফিগারে দেখো এই একটা ট্রায়াঙ্গেল দিয়েছে, এই ট্রায়াঙ্গেলটার সাইডস গুলো দেখো 3, 4, 5, তার মানে কেউ কারোর সাথে সমান না সাইডস গুলো। তাহলে এটা সাইডস এর বেসিসে যদি ক্লাসিফিকেশন করি এটা কেমন ট্রায়াঙ্গেল? এটা হচ্ছে স্কেলিন ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলটা এখন না লিখলেও চলবে, স্কেলিন। এবার অ্যাঙ্গেলস এর দেখো, এখানে এই সিম্বলটা থাকার মানে কি? মানে এটা অবভিয়াসলি 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল এবিসিটা। এবার অ্যাঙ্গেল এবিসি যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কি ট্রায়াঙ্গেল? এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বাকি দুটো অটোমেটিক্যালি অ্যাকিউট হয়ে যায়। তো তাহলে এটা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, এটা হচ্ছে স্কেলিন অ্যান্ড রাইট অ্যাঙ্গেলড। ওকে, এবার স্কেলিন অ্যান্ড রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তুমি পেয়ে গেলে। এবার আমরা অল্টিটিউড যদি দেখি, আমাকে বলেছে এ পয়েন্ট থেকে বিসি সাইডের ওপর অল্টিটিউড রাখতে হবে। তাহলে এই যে বিসি, এ থেকে বিসির ওপর টেনেছে, দেখো অটোমেটিক্যালি এখানে একটা পারপেন্ডিকুলারই ড্র হয়ে গেছে। এই জায়গাতে তো এটা একটা পারপেন্ডিকুলার ড্র হয়ে গেছে না, এবি। এবি ইজ এ পারপেন্ডিকুলার অন বিসি, তাহলে অটোমেটিক্যালি এবি একটা অল্টিটিউড হয়ে যাচ্ছে, তোমাকে আর আলাদা করে ড্রই করতে হচ্ছে না। সো এখানে সিম্পলি আমরা এটা লিখে দেব যে এবি is an altitude of triangle ABC। ওকে, এবার আসি এইটাতে। এটাতে দেখো সাইডস গুলো দেখি আমরা, 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তাহলে দুটো ইকুয়াল সাইডস হচ্ছে, একটা ইনইকুয়াল হচ্ছে। তাহলে এটা কি ট্রায়াঙ্গেল? দুটো সাইডস যার ইকুয়াল হয় তাকে সাইডস এর বেসিসে আমরা কি ট্রায়াঙ্গেল বলি? আইসোসেলিস ট্রায়াঙ্গেল বলি। তাহলে এটা হচ্ছে আইসোসেলিস। এবার অ্যাঙ্গেলস এর দিকে তাকাও, এই অ্যাঙ্গেলটা দেখো, এটা কি? এটা একটা অবটিউস অ্যাঙ্গেল, বাকি দুটো দেখো অটোমেটিক্যালি অ্যাকিউট হয়ে যাচ্ছে। তাহলে এটা অবটিউস, মানে একটা অবটিউস থাকা মানে ওটাকে আমরা অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলবো। তাহলে আইসোসেলিস অ্যান্ড অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার দেখো ওর অল্টিটিউড আঁকবো এ থেকে বিসির ওপর। এবার এ থেকে বিসির উপর তুমি যেভাবেই আঁকো না কেন, কোনোভাবেই কিন্তু তুমি পারপেন্ডিকুলার ড্র করতে পারছো না, এরা কেউ পারপেন্ডিকুলার না। তাহলে তুমি কি করবে? তোমাকে যেটা করতে হবে, তোমাকে এই বিসি সাইডটাকে স্কেল বসিয়ে এক্সটেন্ড করে নিতে হবে। এ থেকে বিসির পারপেন্ডিকুলার ডিসটেন্সটাই অল্টিটিউড,
এবার বিসি কে তোমাকে এক্সটেন্ড করতে হবে যাতে তুমি এই হাইটটা পাও। তাহলে তুমি কি করবে, তুমি সিম্পলি এবার বিসি কে এক্সটেন্ড করবে। এক্সটেন্ড করলে, এক্সটেন্ড করে অবভিয়াসলি এখানে একটা অ্যারো বসাবে কারণ তুমি বিসি এক্সটেন্ড করছো। এবার তুমি কি করবে, এবার এ থেকে এই বিসি এক্সটেন্ডেড এর ওপর ওইদিকে এক্সটেন্ড করলে কিন্তু আবার হবে না, এ যেদিকে সেদিকে এক্সটেন্ড করতে হবে, নাহলে তুমি পারপেন্ডিকুলারটা ড্র করবে কি করে। তাহলে এবার কি করবে, এ থেকে বিসির ওপর আমরা পারপেন্ডিকুলার ড্র করব যাতে আমরা অল্টিটিউড পাই। ঠিক আছে, তাহলে অ্যাপ্রক্সিমেটলি এটা একটা 90 ডিগ্রি হয়েছে। তাহলে এটার নাম ধরো আমি ডি দিলাম। ঠিক আছে, বিসি এক্সটেন্ডেড টু ই। তাহলে এডি ইজ দ্য অল্টিটিউড অফ ট্রায়াঙ্গেল এবিসি। ঠিক আছে, এই হচ্ছে এ। তাহলে অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অল্টিটিউডটা ট্রায়াঙ্গেলের বাইরে থাকে, এটাও একটা অবজেক্টিভ কোয়েশ্চেন। অবজেক্টিভ কোয়েশ্চেনসে অনেক সময় থাকে যে দ্য অল্টিটিউড অফ অল দ্য ট্রায়াঙ্গেলস আর ড্রন উইদিন দ্য ট্রায়াঙ্গেল, মানে ভেতরে, ওখানে তোমাকে ফলস লিখতে হবে। বা এমন কোয়েশ্চেন আসে কোন ট্রায়াঙ্গেলের অল্টিটিউড পেতে গেলে তোমাকে ট্রায়াঙ্গেলের বাইরে সাইড এক্সটেন্ড করতে হয়, তখন তুমি অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কথা লিখবে। ওকে, ওটা কিন্তু অ্যাঙ্গেলস এর বেসিসে, সাইডস এর বেসিসে ওই ব্যাপারটা নেই। আচ্ছা, নেক্সট সাম আমাদের যেটা আমি নিয়েছি, এখানে তোমাদেরকে যেটা ভাবতে হবে সেগুলো হচ্ছে ক্লাসিফিকেশনের কথাটা ভাবতে হবে ট্রায়াঙ্গেলের। আর কি ভাবতে হবে, আর ভাবতে হবে হচ্ছে যে একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলস এর সাম কত, 180 ডিগ্রি। এই দুটো জিনিস মাথায় রেখে এই নেক্সট টু নেক্সট কয়েকটা প্রবলেম আমরা করব, সেগুলো আমাদেরকে করতে হবে। তো ফার্স্ট প্রবলেম যেটা নিয়েছি সেটা হচ্ছে ইফ ওয়ান অ্যাঙ্গেল অফ আ ট্রায়াঙ্গেল ইজ 60 ডিগ্রি and the other two angles are in the ratio 2:3. তো রেশিও তোমরা করেছো, রেশিও তোমরা 6 এ শিখেছো, রেশিও তোমরা 7 এ আছে তোমাদের রেশিও এন্ড প্রপোর্শন, ওখান থেকে রেশিও নিয়ে একটা আইডিয়া তোমাদের আছে। তো এখানে ওরা বলছে যে একটা ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেলের মেজারমেন্ট 60 ডিগ্রি আর বাকি দুটো অ্যাঙ্গেলস এই রেশিওতে আছে 2:3। তাহলে বলছে এই দুটো অ্যাঙ্গেল যারা 2:3 রেশিওতে আছে তাদের মেজারমেন্ট কত। তো তাহলে অবভিয়াসলি কিছু একটা কমন মাল্টিপল এদের দুজন, কমন ফ্যাক্টর এদের দুজন থেকে বাদ দিয়ে তবে এই রেশিওটা দাঁড়িয়েছে। সাপোজ আজকে যদি আমি 40:25 একটা রেশিও নিই, তো এটাকে আমরা কি করি, সিম্পলেস্ট ফর্মে নিয়ে যাই। 40/25 ক্যান্সেল আউট করে এটা 8 হচ্ছে, এটা 5 হচ্ছে। তাহলে তুমি অ্যাকচুয়ালি কি করছো, তুমি যেটা করছো 40 মানে 8 into 5, 25 মানে 5 into 5, তুমি কি করছো এই 5 দুটোকে বাদ দিয়ে দিচ্ছ। তাহলে এই 2:3টাও কিছু একটাকে বাদ দিয়ে এসেছে, যেটাকে বাদ দিয়ে এসেছে সেটাকে আমরা x ধরবো, মানে 2x আর 3x। তাহলে লিখি one of the angles equal to দেওয়া আছে 60 ডিগ্রি। Let the other two angles be 2x degree and 3x ডিগ্রি। 2:3টা 2x আর 3x ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা কি জানি, তিনটে অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা প্লাস এটা প্লাস এটা করে 180 আসার কথা, সেটাকেই আমরা বাই দ্য প্রবলেম ইকুয়েশন ক্রিয়েট করব, করে সলভ করব। তাহলে therefore we know that sum of the three angles of a triangle equal to 180 ডিগ্রি। তাহলে এইখান থেকেও আমরা এটা পাচ্ছি
দেড়ফোরটা এখানে না দিয়ে বরং এখানে দাও। 60 প্লাস 2x প্লাস 3x ইকুয়াল টু 180। দেখো বোথ সাইডে আমি ডিগ্রিগুলো তুলে দিয়েছি, নাহলে এভরি মানে লাইনে তোমাকে ডিগ্রি লিখে যেতে হবে। তাহলে 60টাকে ওই পাশে নিয়ে গেলে 2x প্লাস 3x কত, 5x। 180 মাইনাস 60 ইকুয়াল টু কত হচ্ছে, 120। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 120 বাই 5। ক্যান্সেল আউট করলে কত হচ্ছে, 24। তাহলে x যদি 24 হয়, thus the two angles are of 2x degree মানে 2 into 24 ডিগ্রি মানে 48 ডিগ্রি, আর আরেকটা অ্যাঙ্গেল কত ছিল, 3x ডিগ্রি মানে 3 into 24 ডিগ্রি মানে 72 ডিগ্রি। তাহলে এই গেল পুরো সামটা। খুব ইজি, সবকটা এরপর এই ধরনেরই প্রিন্সিপাল ফলো করে আমরা করব, যে তিনটে অ্যাঙ্গেলের সাম কত সেটার উপর ডিপেন্ড করে, আর এই রেশিও অ্যাপ্লাই করেই আমাদেরকে করতে হবে, আমাদের আর কোনো অপশন নেই। আচ্ছা, নেক্সট সাম দেখো, ক্যান আ ট্রায়াঙ্গেল হ্যাভ 3 angles whose measures are 2/3 right angle, 1 right angle and 2/5 right angle। তাহলে এই তিনটে যে অ্যাঙ্গেলের মেজারমেন্ট দিয়েছে, এই তিনটে অ্যাঙ্গেলের মেজারমেন্টকে অ্যাড করে দেখি 180 আসছে কিনা। যদি 180 আসে তাহলে হবে, আর যদি 180 না আসে তাহলে হবে না। 180 কম হলেও হবে না, 180 বেশি হলেও হবে না, এক্স্যাক্টলি 180 হতে হবে। তাহলে ফার্স্ট অ্যাঙ্গেলটা কত দিয়েছে, 2/3 রাইট অ্যাঙ্গেল প্লাস 1 রাইট অ্যাঙ্গেল প্লাস 2/5 রাইট অ্যাঙ্গেল। এবার তুমি চাইলে রাইট অ্যাঙ্গেলটাকে কমন নিয়ে বাকিগুলোকে অ্যাড করে করতে পারো, বা সেপারেটলিও করতে পারো। সেপারেটলি করলে কেমন হবে, 2/3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 1 রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি, জাস্ট রাইট অ্যাঙ্গেলের জায়গায় 90 ডিগ্রি বসিয়ে যাচ্ছি, প্লাস 2/5 ইন্টু 90 ডিগ্রি। তাহলে 3 দিয়ে 90 ডিগ্রিকে কাটলে 30 ডিগ্রি, এটা তো 90 আছে। 5 দিয়ে 90 ডিগ্রিকে কাটলে 18 ডিগ্রি। তাহলে 2 ইন্টু 30 ডিগ্রি 60 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 2 ইন্টু 18 ডিগ্রি 36 ডিগ্রি। তাহলে এগুলোকে যদি অ্যাড করি তাহলে কত হচ্ছে, 60 প্লাস 90 150, 150 প্লাস 36 186 ডিগ্রি। তাহলে তো 180 ডিগ্রি এলো না। তাহলে যেখানে 180 ডিগ্রি এলো না সেখানে তো ট্রায়াঙ্গেল ফর্ম হবে না। তাহলে এটা এভাবে লিখবে, নট ইকুয়াল টু 180 ডিগ্রি। 180 কম এলেও হতো না। তাহলে এখানে কনক্লুশন কি, therefore a triangle cannot be formed with the given angles। এই given angle গুলোকে দিয়ে ট্রায়াঙ্গেল ফর্ম হবে না। ঠিক আছে, এই যে তিনটে মেজারমেন্ট এগুলো দিয়ে ট্রায়াঙ্গেল ফর্ম হওয়া পসিবল না। আচ্ছা, নেক্সট সাম বলছে an exterior angle of a triangle measures 110 degree। শুরুতেই এক্সটেরিয়র অ্যাঙ্গেলের কথা বলছে মানে আমরা এক্সটেরিয়র অ্যাঙ্গেলের থিওরেমটা নিয়ে ভাববো। কি ছিল, একটা ট্রায়াঙ্গেলের এক্সটেরিয়র অ্যাঙ্গেলের মেজারমেন্ট যা, সেটা ইকুয়াল টু হবে ইন্টেরিয়র অপোজিট অ্যাঙ্গেলস এর সামের সমান। তাহলে an exterior angle of a triangle measures 110 degree and its interior opposite angles are in the ratio 2:3। তার মানে 2x আর 3x মিলে 110 আসার কথা। ফাইন্ড দ্য অ্যাঙ্গেলস অফ দ্য ট্রায়াঙ্গেল, মানে ওই ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের মেজারমেন্টই দরকার। তো দুটো বেরিয়ে গেলে তো থার্ড অ্যাঙ্গেলও বেরিয়ে যাবে, 180 থেকে মাইনাস করবো। তাহলে এখানে দুটো আমরা
ইউজ করব প্রিন্সিপাল। একটা হচ্ছে ওই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা ইউজ করে প্রথমে এই দুটো বার করব, তারপর থার্ড অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল ওই সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস থেকে বার করব। কি বলতে চাইছি আমি একটা ফিগার ড্র করে বরং তোমাকে দেখাই। তোমরা এই ফিগার ড্র করেও সাম করতে পারো। এবার এখানে ফিগার ড্র করা মানে কিন্তু কখনোই এটা না যে একদম পারফেক্টলি ওই অ্যাঙ্গেল গুলোই হতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই। তোমরা জাস্ট নিজেদের আইডিয়ার জন্য ফিগারটা ড্র করবে, ঠিক আছে? সাপোজ এটা যদি আমার ট্রায়াঙ্গেলটা হয়, এবার এটা তো একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল আমার লাগবে। সাপোজ আমি এইদিকে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা আঁকছি। তাহলে বলছে এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটার মেজারমেন্ট হচ্ছে 110 ডিগ্রি। এই ভেতরের অপোজিট দুটো, এটা যদি 2x হয় এটা 3x হবে। তাহলে এই হচ্ছে মোটামুটি ফিগারটা, ঠিক আছে? তোমাদের সুবিধার জন্য তোমরা চাইলে এঁকে নিতে পারো, কোনো এখানে ইয়ে নেই যে আমি ফিগার ইউজ করতে পারবো নাকি পারবো না। ফিগার বরং ড্র করে নিলেই তোমার প্লাস পয়েন্ট, যে তুমি টিচারকে দেখিয়ে দিলে তুমি বুঝে এক্সামটা করেছো। আচ্ছা, তাহলে গিভেন ইনফরমেশন থেকে লিখে নি। এক্সটেরিয়র অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে 110 ডিগ্রি। লেট দ্য অপোজিট interior angles measure 2x degree and 3x degree, ঠিক আছে? we know that এই রিজনিং গুলো কিন্তু মাস্ট। কোথাও রিজনিং যদি না দাও তাহলে মার্কস কাটা যাবে, ঠিক আছে? পুরো সাম ঠিক করে যদি রিজনিং না দাও মার্কস কাটা যাবে। we know that an exterior angle of a triangle equal to sum of its opposite interior angles। তাহলে therefore কি পাচ্ছি? therefore পাচ্ছি এই 2x আর 3x কে অ্যাড করলে 110 আসবে। therefore 2x plus 3x equal to 110। তাহলে এখান থেকে কি পাচ্ছি? 2x plus 3x মানে 5x equal to 110। তাহলে this will imply x equal to 110 by 5, cancel out করলে 22। তাহলে x এর ভ্যালু যদি 22 চলে আসে, এই দুটোর মেজারমেন্ট কত হবে? therefore the angles of the triangle are কি কি? প্রথমটা তো 2x equal to 2 into 22 degree equal to 44 degree। আচ্ছা, নেক্সট হচ্ছে 3x ডিগ্রি, এখানে কমা কমা দিয়ে লেখো। 3 into 22 ডিগ্রি equal to 66 ডিগ্রি। আচ্ছা, এবার থার্ড অ্যাঙ্গেল। থার্ড অ্যাঙ্গেলটা কি হবে? the third angle equal to 180 থেকে এই দুটোকে সাবট্রাক্ট করলেই তো থার্ড অ্যাঙ্গেল বেরোবে, কারণ সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে একবারে করে জাস্ট ব্র্যাকেটে রিজনটা দিয়ে দেবে, 44 প্লাস 66। এখানে ব্র্যাকেটে আমাদেরকে রিজন দিতে হবে, সিন্স সাম অফ দ্য অ্যাঙ্গেলস of a triangle
ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে, 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি ইকুয়াল টু 70 ডিগ্রি। ওকে, অলসো এখানে তোমরা এটাও বলতে পারো, এইটা না শো করে জাস্ট 180 থেকে 110 করতে পারো, কারণ এই দুটোর সাম তো 110, সেটা আমরা লিখেইছি, করতে পারো। প্লাস আবার এটাও দেখাতে পারো যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা তো লিনিয়ার পেয়ার ফর্ম করছে, তাই 180 থেকে 110 করলে 70। যে কোনো ভাবে এই এক একটা অঙ্ক কিন্তু একটা লজিকেই করা যাবে তার কোনো মানে নেই, অনেক লজিকে করা যেতে পারে। তুমি শুরুতেই এই থার্ড অ্যাঙ্গেলটা এটা ইউজ করে 70 দেখাতে পারো, করে এই তিনটাকে অ্যাড করে 180 করলেও এইগুলো তোমার বেরিয়ে যাবে, অনেক ভাবে করা যেতে পারে। আচ্ছা, নেক্সট সাম বলছে the ratio between the vertical angle and a base angle of an isosceles triangle is 4:3. Find all the angles of the triangle. তাহলে একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেলের কথা বলেছে। এটা যদি একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল হয়, তাহলে বেস অ্যাঙ্গেল কোনগুলো? বেস অ্যাঙ্গেল হচ্ছে এই নিচের এগুলো। বেস অ্যাঙ্গেল গুলো কি হয়, আইসোসেলিস ট্রায়াঙ্গেলের ইকুয়াল হয়। এটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল, তাহলে এই সাইড দুটো ইকুয়াল মানে এই দুটো অ্যাঙ্গেলও ইকুয়াল, ঠিক আছে। আর এইটাকে বলছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল। বলছে এই ভার্টিক্যাল অ্যাঙ্গেল আর এই যে কোনো একটা বেস অ্যাঙ্গেলের মধ্যে রেশিও হচ্ছে 4:3। তাহলে এটাকে যদি আমি 4x ডিগ্রি ধরি, এটা 3x ডিগ্রি হবে। এবার এটা আর এটা তো ইকুয়াল, তার মানে এটাও 3x ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এবার কি করব, জাস্ট এই তিনটাকে অ্যাড করলে 180 আসবে, ওই প্রিন্সিপালটা ইউজ করে আমরা সাম করব। তাহলে লিখি, লেট দ্য ভার্টিক্যাল অ্যাঙ্গেল বি 4x degree and each of the base angles be 3x degree. আচ্ছা, এখানে একটা পয়েন্ট টু বি নোটেড, সেটা হচ্ছে এই যে x গুলো ধরছো এগুলো কিন্তু প্রত্যেকটা নট ইকুয়াল টু 0। এগুলো 0 হতে পারবে না। 0 হলে কি হবে, একটা অ্যাঙ্গেল তো পুরো 0 হয়ে যাবে, সেটা হলে তো হয় না, ট্রায়াঙ্গেলই ফর্ম হবে না। এই এক্সটা সবসময় যে হোল নাম্বার আসবে তারও কোনো মানে নেই, এই এক্স গুলো ফ্র্যাকশন ডেসিমালও আসতে পারে, ঠিক আছে। ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলগুলো যে সবসময় হোল নাম্বার যে থাকে তার তো কোনো মানে নেই, সো ওগুলো ফ্র্যাকশন ডেসিমালে আসতে পারে, বাট নেভার 0। তো তোমরা ফর মানে ভালোভাবে জিনিসটাকে এ করার জন্য এখানে ব্র্যাকেটে সব জায়গায় যেখানে যেখানে এক্স ধরেছো এক্স নট ইকুয়াল টু 0টা বরং মেনশনই করে দাও। তাহলে প্রিভিয়াস প্রবলেমগুলোতেও যেখানে যেখানে করেছো সেখানে তোমরা এই জিনিসটা করে দিতে পারো। তাহলে এক্স নট ইকুয়াল টু 0টা জাস্ট এভাবে মেনশন করে দাও। তাহলে এটা হলে কি হবে, তোমাদের ওই মাথার মধ্যে এই আইডিয়াটা থেকে যাবে যে এক্সটা কখনো 0 আসতে পারে না। ওকে, তাহলে এটা হলো। এবার we know that sum of the three angles of a triangle equal to 180 degree. তাহলে therefore কি পাচ্ছি, 4x প্লাস 3x দিয়ে ইকুয়াল টু 180 না, তিনটে, তার মানে 3x তো দুটো আছে, 4x প্লাস 3x প্লাস 3x ইকুয়াল টু 180। তাহলে এখান থেকে পাচ্ছি 10x ইকুয়াল টু 180, x ইকুয়াল টু 180/10, ক্যান্সেল আউট করলে হচ্ছে 18। তাহলে x এর ভ্যালু 18 বেরোলো। এক্সটা তো আনসার না, আনসার এই তিনটে অ্যাঙ্গেলের মেজারমেন্ট। তাহলে therefore the vertical angle equal to 4x degree মানে 4 into 18 ডিগ্রি, এই x এর ভ্যালুটা 18 এসছে, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে 72 ডিগ্রি। and
ইচ অফ দ্য বেস অ্যাঙ্গেলস, তার মানে কি তুমি একবারে লিখে দিচ্ছ তিনটা অ্যাঙ্গেলের মেজারমেন্টটা কত হচ্ছে। বেস অ্যাঙ্গেলস ইকুয়াল টু 3 ইন্টু 18 ডিগ্রি, বা এখানে আগে 3x লিখতে পারো। 3x ডিগ্রি ইকুয়াল টু 3 ইন্টু 18 ডিগ্রি, $54 ডিগ্রি। ওকে, এবার ফাইনাল আনসার তোমরা এভাবে লিখে দাও, thus the three angles of the triangle measure 72 degree, 54 degree and 54 degree respectively. For safe side, না হলে এখানে তো আমরা মেনশন করেই দিয়েছি each of the base angles, তারপরও কেন সেপারেটলি লিখলাম, কারণ কোয়েশ্চেনে ছিল ফাইন্ড দ্য অ্যাঙ্গেলস অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে টিচার এটা ডিমান্ড করতেই পারে যে তোমার কাছে তো অল অ্যাঙ্গেলস চেয়েছি, তুমি একসাথে দুটো লিখে দিলে হবে না, তোমাকে সেপারেটলি লিখতে হবে। আচ্ছা, নেক্সট প্রবলেম বলছে ইফ দ্য অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল are in the ratio 1:2:1, find all the angles of the triangle, hence classify the triangle in two different ways. এই প্রবলেমটা নেওয়ার কারণ লাস্ট পার্টটার জন্য, আদারওয়াইজ প্রথমটা তোমরা নিজেরাই করতে পারবে, এর আগেই যেটা করালাম সেটার মতোই। তাহলে একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের রেশিও 1:2:1, তার মানে এক একটা অ্যাঙ্গেল কি হবে, x ডিগ্রি, 2x ডিগ্রি, আর একটা x ডিগ্রি। তাহলে let the angles of the triangle measure x degree, 2x degree and x degree respectively. তিনটের আলাদা আলাদা মেজারমেন্ট, আবার সেই একই, we know that the sum of the three angles of a triangle equal to 180 degree. ওটাকে কিন্তু টু রাইট অ্যাঙ্গেলস বলেও লেখা যায়, 90 into 2 টু রাইট অ্যাঙ্গেলস। আচ্ছা, তাহলে therefore x plus 2x plus x equal to 180. This will imply 4x equal to 180, x equal to 180 by 4. এখানে আমরা x not equal to 0 টা লিখে দেব। তাহলে ক্যান্সেল আউট করলে কত হচ্ছে, 45। তাহলে x এর ভ্যালু 45 এলো, মানে এই তিনটে অ্যাঙ্গেল কত হবে, therefore the angles of the triangle are x degree মানে 45 ডিগ্রি, 2x degree মানে 2 into 45 degree equal to 90 degree, and থার্ডটাও x ডিগ্রি মানে 45 ডিগ্রি। এবার দেখো এটা কেমন ট্রায়াঙ্গেল, ফার্স্ট অফ অল 90 ডিগ্রি আছে একটা, মানে রাইট অ্যাঙ্গেল। সেকেন্ডলি দেখো দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, দুটো অ্যাঙ্গেল ইকুয়াল মানে তো দুটো সাইডও ইকুয়াল, আইসোসেলিস ট্রায়াঙ্গেলের বেস অ্যাঙ্গেলস ইকুয়াল হয়। তাহলে হেন্স we can say that it is a right angled due to this angle, আর বাকি দুটো যেহেতু ইকুয়াল তাই আইসোসেলিস, রাইট অ্যাঙ্গেলড আইসোসেলিস ট্রায়াঙ্গেল। এই পয়েন্টটার জন্যই এই সামটা সিলেক্ট করা। আচ্ছা,
নেক্সট দেখো আমি কতগুলো ফিগার্স নিয়েছি, পরপর ট্রায়াঙ্গুলার বিভিন্ন ফিগার্স নিয়েছি। এখানে আমাদেরকে বলেছে ফাইন্ড দ্য লেটার্ড অ্যাঙ্গেলস অফ ইচ অফ দ্য ফলোইং ফিগার্স। তাহলে এই এক একটা ফিগারে তুমি কতগুলো অ্যাঙ্গেল দেখতে পাবে, এই এক্স ওয়াই করে করে আমি দিয়েছি। আমাদেরকে এই অ্যাঙ্গেলগুলোর মেজারমেন্টগুলোকে ক্যালকুলেট করতে হবে ওয়ান বাই ওয়ান ইউজিং বোথ দ্য প্রিন্সিপালস দ্যাট উই নো অ্যাবাউট ট্রায়াঙ্গেল। ওকে, ফার্স্ট ফিগারটার দিকে দেখো, এখানে আমাদেরকে এখানে একটা এক্স অ্যাঙ্গেল দিয়েছে, এখানে একটা ওয়াই অ্যাঙ্গেল দিয়েছে। তো এছাড়াও তোমাদের লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস এর যে চ্যাপ্টারটা ছিল এর আগেই জিওমেট্রিতে ফার্স্ট চ্যাপ্টার যেটা তোমাদের আছে লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস ক্লাস 7 এর, সেটাতে আমরা কিছু কিছু জিনিস, কিছু কিছু অ্যাঙ্গেলস এর ব্যাপারে, কিছু কিছু লাইনস এর ব্যাপারে আমরা পড়েছিলাম, সেগুলো কিন্তু এখানেও কাজে লাগবে। ওই লেকচারটা যদি তোমরা দেখে থাকো, ওখানে আমি একটা কথা বারবার বলেছি যে ওই জিনিসগুলো শুধু ওই চ্যাপ্টারেই কাজে লাগবে তার কোনো মানে নেই। ওগুলো এই চ্যাপ্টারে বা ফিউচারে তোমরা জিওমেট্রির যা যা করবে সব জায়গাতেই ওগুলো কাজে লাগবে। প্লাস এই জিনিসগুলো এই চ্যাপ্টারে যেগুলো শিখছো ট্রায়াঙ্গেলের ওপর, এর নেক্সট যা যা চ্যাপ্টার করবে সবগুলোতে এগুলো কোথাও না কোথাও লেগে যাবে। সো তাহলে আমরা জিওমেট্রি উইথ প্রগ্রেস আমরা কি করব, আমরা ফার্স্ট যেটা শিখছি সেটা কিন্তু সেকেন্ড, থার্ড, ফোর্থ এরপর যা যা করবে সব জায়গায় ওটা কাজে লাগবে। সেকেন্ড যেটা শিখছো সেই জিনিসটা ফিউচার চ্যাপ্টার্সে কাজে লাগবে। সো এখানেও আমাদের লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস এর কিছু জিনিস আমরা এখানে ইউজ করব। সো দেখো ফার্স্টলি গিভেন কি কি অ্যাঙ্গেল দেওয়া আছে। গিভেন অ্যাঙ্গেল দেওয়া আছে একটা এখানে 60 ডিগ্রি, আরেকটা গিভেন অ্যাঙ্গেল দেওয়া আছে এখানে 40 ডিগ্রি। এই 60 ডিগ্রিটা কিন্তু এক্সটার্নাল অ্যাঙ্গেল না, এক্সটেরিয়র অ্যাঙ্গেল যেটা বলি সেটা কিন্তু না। এক্সটেরিয়র অ্যাঙ্গেল কি হয়, একটা সাইড এক্সটেন্ডেড হলে এইটা এক্সটেরিয়র হতে পারতো বা এটা এক্সটেরিয়র হতে পারতো, এটা কিন্তু এক্সটেরিয়র না। তাহলে আমরা কি করব, তাহলে ভালো করে দেখো এই গিভেন অ্যাঙ্গেলগুলোর সাথে নট গিভেন অ্যাঙ্গেলগুলোর সম্পর্কটা কোথায়, রিলেশনটা কোথায়। এই 40 ডিগ্রিটা আর এক্স ডিগ্রি, ওয়াই ডিগ্রি, এক্স আর ওয়াই আর 40 ডিগ্রি, এই তিনটাকে অ্যাড করলে আমরা বলতে পারি 180 ডিগ্রি আসবে। বাট একটা লিনিয়ার ইকুয়েশনে যদি দুটো ভেরিয়েবল থাকে, মানে এক্স প্লাস ওয়াই প্লাস 40 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি করলে তুমি কিন্তু এক্স আর ওয়াই এর ভ্যালু বার করতে পারবে না। একটা সিঙ্গেল ইকুয়েশন থেকে তুমি এক্স আর ওয়াই দুজনের ডেফিনিট ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারবে না। তো তাহলে সেইটা প্রথমে ইউজ করা যাবে না, অন্য কিছু ভাবতে হবে। তাহলে এই 60-র সাথে কার ডিরেক্ট রিলেশন আছে ভালো করে দেখি। এক্স আর 60 ডিগ্রি দেখো, এরা দুজন কি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। তাহলে এখানে আমরা ফার্স্টেই কি করব, আমরা একটু পয়েন্টগুলো নেমিং করে দেব। এটা এ, বি, সি, এটা ধরো ডি, এটা ই। না করলে সাম করার সময় প্রবলেম হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি সি ই। অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি সি ই। কেন, এরা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। ওকে, এসিবি কত, এসিবি হচ্ছে এক্স, এক্স আর ডিসিই কত 60 ডিগ্রি। তাহলে এক্স এর ভ্যালু বেরিয়ে গেল, তাহলে তুমি এক্স এর ভ্যালু পেয়ে গেলে 60 ডিগ্রি। এবার ওয়াই বার করা তো কোনো ব্যাপার না, একটা ট্রায়াঙ্গেলের দুটো জানো, আরেকটা অ্যাঙ্গেল বার করা কোনো ব্যাপার না। তাহলে এবার লিখে দাও ইন ট্রায়াঙ্গেল এবিসি angle ABC plus angle BCA plus angle CAB equal to 180 degree. তাহলে ABC কত, ABC 40 ডিগ্রি, BCA কত, তাহলে এবিসি কত, এবিসি হচ্ছে 40 ডিগ্রি, বিসিএ কত, এই এসিবিটাই বিসিএ সেটা বেরিয়েছিল 60 ডিগ্রি, আর সিএবি কত, এটা ওয়াই
ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখানে কেন ডিগ্রিগুলো রেখেছি, কারণ y এর মাথায় দেখো ডিগ্রি দেওয়া নেই, তার মানে এটা ডিগ্রিটা ওর মধ্যেই ইনক্লুডেড, তাহলে এখানে ডিগ্রি দিয়ে লিখতে হবে, না হলে এটার ডিগ্রিটা গন্ডগোল হয়ে যাবে। তাহলে y ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, 40 আর 60 মিলে 100 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস, এখানে একটা ভুল করে ডিগ্রি পড়ে গেছে, আচ্ছা 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি ইকুয়াল টু 80 ডিগ্রি। তাহলে y ইকুয়াল টু 80 ডিগ্রি বেরোলো, x ইকুয়াল টু 60, এটাই ফাইনাল আনসার। দেয়ারফর x ইকুয়াল টু 60 ডিগ্রি আর y ইকুয়াল টু 80 ডিগ্রি। ওকে, নেক্সট দেখো এই ফিগারটা, এটাতে কি আছে, এটাতেও এক্স ওয়াই গুলো দেখো তুমি, যা যা গিভেন অ্যাঙ্গেলস আছে তার সাথে এক্স আর ওয়াই এর রিলেশন। তো ফার্স্টে এখানে একটা 50 আছে, এখানে 70 আছে, এখানে একটা 36 আছে। তাহলে এই 50, 70 আর এক্স, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে 50, 70, এক্স, এই তিনটে অ্যাঙ্গেল মিলে কত হওয়া উচিত, 180 ডিগ্রি। তাহলে ওখান থেকে তুমি এক্সটা পেয়ে যাবে। তাহলে ফার্স্টে আমরা আগে এইটুকু করি, কখনো ভাববে না যে আমি শুরুতেই মানে সব দেখে একবারে বার করে ফেলতে পারবো যে কোনটা কত ডিগ্রি, আমি দেখে আগে বলে নিতে পারবো যে পরপর কি করব, সেটা করার দরকার নেই। তুমি স্টেপ বাই স্টেপ এগো, সবসময় এক্সই আগে বেরোবে ওয়াই পরে বেরোবে এমনও কোনো ব্যাপার নেই, আমরা পরপর করতে থাকবো, ঠিক আছে। এখানে ওয়াইও আগে বার করা যাবে, বাট আমি একটা মেথডে আগে করি, তারপর আরেকটা মেথডে আমি বলে দিচ্ছি। তাহলে আমরা ফার্স্টে ইন ট্রায়াঙ্গেল এসিডি এটা নেব। ইন ট্রায়াঙ্গেল এসিডি আমরা কি পাচ্ছি, অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল এডিসি প্লাস অ্যাঙ্গেল সিএডি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এসিডি এখানে কত আছে, এসিডি আছে এক্স, এডিসি কত আছে 70, আর সিএডি আছে 50 ডিগ্রি। তাহলে this will imply x equal to 180 degree minus 70 degree plus 50 degree equal to এটা 180 degree minus 120 degree equal to 60 degree। তাহলে x বেরোলো। এবার y কিভাবে বার করা যায়, দেখো যদি এবার এবিসি এই ট্রায়াঙ্গেলটার কথা ভাবি, এই বাকিটাকে আপাতত ভুলে যাও, এই ডি পয়েন্টটাকে আপাতত ভুলে যাও। তাহলে এ বি সি এই ট্রায়াঙ্গেলের বিসিটা দেখো এটা এক্সটেন্ডেড, তাহলে এই এক্সটা কি হচ্ছে, এই ট্রায়াঙ্গেলের জন্য একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে না। তাহলে এটা যদি একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল হয়, এক্স ইকুয়াল টু আসলে কি এটা প্লাস এটা, মানে 36 প্লাস ওয়াই, তাহলে ওয়াই তো ওইভাবেই বেরিয়ে যাবে। এবার লিখি ইন ট্রায়াঙ্গেল এবিসি, ইন triangle ABC angle ABC plus angle BAC, এটা আর ওইটা ABC plus triangle BAC ইকুয়াল টু এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা, ওই এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেল এসিডি। এবার এখানে আমাদেরকে ব্র্যাকেটে রিজনটা লিখতে হবে, an exterior angle equal to sum of opposite interior angles। তাহলে এবিসি কত, এবিসি হচ্ছে 36, বিএসি হচ্ছে y।
আর এসিডি কত বেরোলো 60 ডিগ্রি। তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে 60 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি which is equal to 24 ডিগ্রি। তাহলে আমরা ফাইনাল আনসার পেলাম therefore x equal to 60 ডিগ্রি আর y equal to 24 ডিগ্রি। এবার যেটা বলছিলাম যে yটাকেও আগে আমরা বার করতে পারি কিভাবে, পুরো ট্রায়াঙ্গেলটার দিকে তাকাও, এ বি ডি, এই পুরোটা তো একটা ট্রায়াঙ্গেল, তার অ্যাঙ্গেল কি কি, এই পুরোটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল, তাহলে এইটা প্লাস এটা প্লাস এইটা মিলে 180 ডিগ্রি হওয়া উচিত। তাহলে 36 প্লাস 70 প্লাস y প্লাস 50 ডিগ্রি মিলে যদি 180 ডিগ্রি হয় ওখান থেকে y বেরিয়ে যাবে, এই পুরোটা মিলে একটা অ্যাঙ্গেল হচ্ছে। তাহলে y আগে বেরোলো, তারপর x যেমন এটা বার করলে সেরকম ভাবে x বেরিয়ে যাবে আমাদের। তো এইরকম ভাবে আমরাও করতে পারি, বিভিন্ন ভাবেই ট্রাই করা যেতে পারে। তো তোমরা অল্টারনেটিভ মেথড গুলো হোমওয়ার্কে ট্রাই করো। নেক্সট যে প্রবলেমটা নিয়েছি, এটাতে দেখো একটা ট্রায়াঙ্গেল, তার মধ্যে আরেকটা লাইন গেছে মাঝখান দিয়ে। তো এই পুরোটা একটা ট্রায়াঙ্গেল, আবার এটাও একটা ট্রায়াঙ্গেল। এখানে দেখো তিনটে লেটার্ড অ্যাঙ্গেলস আছে x y আর z। তাহলে এই তিনটাকেই আমাদের ফাইন্ড আউট করতে হবে। আর গিভেন যে অ্যাঙ্গেলগুলো আছে এগুলোর সাথে আমরা আমাদের নট গিভেন অ্যাঙ্গেলগুলোর রিলেশন বার করার ট্রাই করব। সো দেখি কি হয়। দেখো x y z, আগে যদি আমরা নেমিং গুলো করে নিই, এই এবিসি ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলই আননোন। তাহলে আমরা তো এই তিনটেকে একসাথে অ্যাড করে ইকুয়াল টু 180 করেও আমাদের কোনো লাভ হবে না। তাহলে আমরা কি করব, গিভেন যেগুলো আছে সেগুলোর সাথে এদের রিলেট করার চেষ্টা করব। এবার দেখো এই এবিসির একটা এক্সটেন্ডেড সাইড হচ্ছে এটা, তাহলে এই 143 ইজ অ্যান এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তাহলে 143 ইকুয়াল টু যদি অপোজিট ইন্টেরিয়র করি, তাও দেখো x প্লাস ওয়াই ইকুয়াল টু 143 আসছে, লাভ তো কিছু হচ্ছে না। তাহলে কি করব, তাহলে যেটা করব সেটা হচ্ছে দেখো 143 আর z মিলে একটা লিনিয়ার পেয়ার ফর্ম হচ্ছে, আবার সেই লাইনস এন্ড অ্যাঙ্গেলস আসছে কিন্তু। তাহলে 180 থেকে যদি তুমি 143 মাইনাস করো তুমি z পেয়ে যাবে। ওকে, তাহলে সেটা দরকার হলে আগে করে নি। তাহলে আমরা এবার জাস্ট লিখবো অ্যাঙ্গেল BCA, অ্যাঙ্গেল BCA প্লাস এটা BCE ইকুয়াল টু 180 ডিগ্রি। কেন? They form a linear pair. তাহলে BCA কত z আর BCE কত 143, equal to 180 ডিগ্রি। তাহলে z equal to 180 ডিগ্রি minus 143 ডিগ্রি equal to 37 ডিগ্রি। তাহলে z বেরিয়ে গেল। তাও দেখো তুমি ডাইরেক্টলি এটার সাথে এই দুটোকে করতে পারছো না, x প্লাস ওয়াই প্লাস 37 করে 180 আসবে, লাভটা কি আমার? তাহলে এবার ব্রডার সেন্সে দেখো, ADE এই পুরোটা একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা তিনটা অ্যাঙ্গেল কি কি, এটা এটা আর এটা। তাহলে x প্লাস 80 প্লাস 52 করলে 180 ডিগ্রি আসা উচিত, তাহলে ওখান থেকে x বেরিয়ে যাবে। এবার নাও ইন ট্রায়াঙ্গেল ADE, অ্যাঙ্গেল ADE প্লাস অ্যাঙ্গেল AED প্লাস অ্যাঙ্গেল DAE ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ADE কত 80 ডিগ্রি, অ্যাঙ্গেল AED কত 52 ডিগ্রি,
আর অ্যাঙ্গেল DAE কত, x ডিগ্রি, x ডিগ্রি না x ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে x বেরোবে। এই দুটোকে একবারে অ্যাড করে যদি লিখে দিই -132 ডিগ্রি, তাহলে সাবট্রাক্ট করলে কত হচ্ছে 48 ডিগ্রি। তাহলে এক্সও বেরিয়ে গেল এবার। তাহলে এবার ওয়াই তো বার করা কোনো ব্যাপার না। এই এবিসি ট্রায়াঙ্গেলের মধ্যেই এটা প্লাস এটা প্লাস এটা করলে 180 আসার কথা, বা তুমি এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলের প্রিন্সিপালটাও ইউজ করতে পারো, যাই করো আনসার একই আসবে। তাহলে ইন ট্রায়াঙ্গেল এবিসি angle ABC plus angle BAC plus angle ACB equal to 180 ডিগ্রি। তাহলে ABC কত, ABC Y, BAC কত, BAC 48 ডিগ্রি, আর ACB কত 37 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এই দুটোকে অ্যাড করলে কত হচ্ছে, এই দুটোকে অ্যাড করলে আমার হচ্ছে 85 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রি করলে আসবে 95 ডিগ্রি। তাহলে এক্সও বেরিয়ে গেল, ওয়াইও বেরিয়ে গেল, জেডও বেরিয়ে গেল। কোনো অর্ডারলি বেরোয়নি, আগে জেড হয়েছে, তারপর এক্স হয়েছে, তারপর ওয়াই হয়েছে, কাজে পরপরই যেতে হবে তার কোনো মানে নেই। তো তোমরা এখানে অল্টারনেট অন্য ওয়েতে বার করার চেষ্টা করো। তাহলে therefore x equal to 48 ডিগ্রি, y equal to 95 ডিগ্রি, আর z equal to 37 ডিগ্রি। ওকে, নেক্সট দেখি। এখানেও সাইডস অ্যাঙ্গেলস সবগুলোই তোমাকে খেয়াল রাখতে হবে। তো ফার্স্টে দেখো 92 ডিগ্রিটা বাইরে আছে, বাট এটা কিন্তু এক্সটেরিয়র অ্যাঙ্গেল না, কারণ এক্সটেন্ডেড এর সাথে সাইডের অ্যাঙ্গেল, মানে ধরো যদি আজকে এই বি এটা এক্সটেন্ডেড হয়ে এই পুরোটাকে যদি দিত তাহলে আমি এটাকে এক্সটেরিয়র অ্যাঙ্গেলের কথা ভাবতে পারতাম, বাট এটা কিন্তু না। তাহলে এখানে গিভেন যেটা আছে, বা এখানে ওয়াইটা দেখো এক্সটেরিয়র, তাহলে ওয়াই ইকুয়াল টু দিস প্লাস দিস হতো, বাট আমার লাভটা কি, আমার কোনো লাভ নেই। তো ফার্স্টেই দেখো এই এবি আর এসি ইকুয়াল বলেছে, তার মানে এটা একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল। এটা যদি আইসোসেলিস ট্রায়াঙ্গেল হয় তাহলে এটা যদি এক্স হয়, এই অ্যাঙ্গেলটাও এক্স হবে, বেস অ্যাঙ্গেলস আর ইকুয়াল। ওকে, এবার এই 92টার দিকে তাকাও, এটা 92 হওয়া মানে কিন্তু এটাও 92 হওয়া, কেন? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। তাহলে এইখানে একটা নেমিং আমাদের করতে হবে এখানেও। তাহলে আমরা এখানে কি লিখবো ফার্স্টে? এখানে আমরা ফার্স্টে যেটা লিখবো সেটা হচ্ছে অ্যাঙ্গেল DAE ইকুয়াল টু অ্যাঙ্গেল BAC। কেন? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। আচ্ছা, তাহলে যদি BAC-টা 92 ডিগ্রি, মানে DAE-টা 92 ডিগ্রি হয়, তাহলে BAC-টাও 92 হবে। This will imply angle BAC equal to 92 ডিগ্রি। এবার দেখো, এটা কিন্তু এখনো আমার দরকার আছে সেরকম অ্যাঙ্গেল বেরোয়নি, দরকার ছাড়াও অ্যাঙ্গেলস তাহলে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এটা 92 হলে এই দুটো তো এক্স, এবার এখানে আগে লিখতে হবে সিন্স AB ইকুয়াল টু AC ইন ট্রায়াঙ্গেল ABC, since in triangle ABC AB equal to AC,
এটা থেকে কি ইমপ্লাই হবে, AB এর অপোজিট সাইড কোনটা, AB এর অপোজিট অ্যাঙ্গেল কোনটা, ACB, অ্যাঙ্গেল ACB, আর AC এর অপোজিট অ্যাঙ্গেল কোনটা, অ্যাঙ্গেল ABC। অবভিয়াসলি এই দুটো ইকুয়াল হবে। তাহলে আমার গিভেন এটাতে দেওয়া আছে ফিগারটাতে ABC টা x ডিগ্রি, তাহলে ACB টাও x হবে। তাহলে ACB equal to x. Therefore, angle ABC plus angle ACB plus angle BAC সব মিলিয়ে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে BAC টা 92 এসেছিল, এই দুটো x, তাহলে x plus 92 ডিগ্রি equal to 180 ডিগ্রি। তাহলে 2x equal to 180 ডিগ্রি মাইনাস 92 ডিগ্রি, মানে আসবে 88 ডিগ্রি। ওকে, তাহলে 2x 88 এলো, x কত হবে, 88 ডিগ্রি বাই 2 মানে 44 ডিগ্রি। তাহলে x বেরিয়ে গেল। এবার বার করতে হবে y, দেখি। তাহলে x বেরিয়ে গেল 44 ডিগ্রি। তাহলে y তুমি দুভাবে বার করতে পারো, ওই এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল টু সাম অফ অপোজিট ইন্টেরিয়র করতে পারো, আবার এই পুরোটাকে যদি একটা লিনিয়ার পেয়ার ভাবো তাহলেও সেভাবে বেরিয়ে যাবে। তো সেটা যদি ধরি সেটা আর একটু ইজি হবে, আবার এই দুটোকে অ্যাড করার ঝামেলা। তাহলে আমরা সিম্পলি এখানে করে দেব অ্যাঙ্গেল ACB প্লাস অ্যাঙ্গেল ACF, অ্যাঙ্গেল ACB প্লাস অ্যাঙ্গেল ACF equal to 180 ডিগ্রি। কেন? They form a linear pair. তাহলে ACB কত বেরিয়েছিল আমাদের, x মানে 44 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল ACF equal to 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ACF এর জায়গায় তুমি y লিখে দিতে পারো, এখানেই বরং লিখে দিই, কারণ y টার্মেই आंसर আসবে y। তাহলে y equal to 180 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি equal to 136 ডিগ্রি। ওকে, তাহলে x বেরিয়েছে 44 আর y বেরিয়েছে 136। কোনো ব্যাপার নেই যে এটাই ইউজ করতে হবে ওটাই ইউজ করতে হবে, কোয়েশ্চেনে তো তোমাকে চ্যাপ্টারের নাম মেনশন করে দেবে না, সো তুমি কোন প্রিন্সিপাল ইউজ করে করছো সেটা তোমার ব্যাপার। আচ্ছা, নেক্সট দেখো যেটা নিয়েছি, এখানে এই ট্রায়াঙ্গেলটার মধ্যে প্যারালাল লাইনস এর একটা ব্যাপার আমি নিয়েছি। একটু নেমিং যদি করে নিই, ধরো এটা A B C, ধরো D E F। এখানে দেখতে পাচ্ছি এই EF টা অ্যারো দেওয়া মানে কি, প্যারালাল বলছে, তাহলে EF প্যারালাল টু BC। ওকে, EF যদি প্যারালাল টু BC হয়, এখানে আবার সেই আমাদের ওই করেসপন্ডিং অ্যাঙ্গেলস, অল্টারনেট অ্যাঙ্গেলস, ওই জিনিসগুলো একটু মনে করতে হবে, ঠিক আছে, না হলে এটা আমরা করতে পারবো না। তো তাহলে দেখো কিছু খুব কম ইনফরমেশন দেওয়া আছে কিন্তু সামটাতে, একটাই অ্যাঙ্গেল চেয়েছে এই এক্সটা, বাট এই 50 যেটা গিভেন অ্যাঙ্গেল তার সাথে এক্স এর কোনো ডিরেক্ট রিলেশন নেই। তাহলে তুমি কি করবে, এই দুটো অ্যাঙ্গেলসও তুমি জানো না, সো কি করা যায়। তাহলে দেখো এটা এক্স মানে, আবার এটা ইকুয়াল বলেছে, তাহলে এটা এক্স মানে এটাও এক্স। আবার EF প্যারালাল টু যদি BC হয় আর BD যদি ট্রান্সভার্সাল হয়, ভালো করে মাঝখানে সব বাদ দিয়ে ভাবো, এই সাপোজ এই লাইনটা নেই, তাহলে BC প্যারালাল টু EF, BD ট্রান্সভার্সাল, এটা আর এটা, এই দুটো কেমন অ্যাঙ্গেল,
এই দুটো করেসপন্ডিং পজিশনসে আছে দেখো, তাহলে এটা করেসপন্ডিং অ্যাঙ্গেল, এটা 50 হওয়া মানে এটাও 50 হওয়া। আরেকবার বলছি, সাপোজ আমি যদি এটা মুছেই দিই, এটা আমি সাপোজ রাব করে দিচ্ছি এই মাঝখানের এই পোর্শনটা, এটা যদি না থাকতো তাহলে এবার দেখো ঘটনাটা কি হচ্ছে। এটা প্যারালাল টু এটা, এটার এটা করেসপন্ডিং অ্যাঙ্গেল হচ্ছে, সেটাই আমি বলতে চাইছি। তাহলে এটা যদি করেসপন্ডিং অ্যাঙ্গেল হয়, এটা যদি করেসপন্ডিং অ্যাঙ্গেল হয় তাহলে অ্যাঙ্গেল এবিসিটা 50 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা জাস্ট লিখব given EF parallel to BC and BD transversal, EF parallel to BC and BD is transversal. Okay, তাহলে BD যদি ট্রান্সভার্সাল হয়, অ্যাঙ্গেল BAF, অ্যাঙ্গেল DAF ইকুয়াল টু অ্যাঙ্গেল ABC। কেন? করেসপন্ডিং অ্যাঙ্গেলস। তাহলে ডিএফ তো 50 ডিগ্রি লেখাই আছে, এবিসিটাও তখন তাহলে 50 ডিগ্রি হয়ে যাবে। এবার তাহলে আমি এবিসি পেয়ে গেছি 50 ডিগ্রি। এবার এই ট্রায়াঙ্গেলের ভেতরেই আসো ফেরত, 50 প্লাস এক্স প্লাস এক্স 180। তার আগে আমাকে এটা লিখতে হবে ইন ট্রায়াঙ্গেল এবিসি কি কি দেওয়া আছে। দেওয়া আছে BA equal to BC, BA আর BC ইকুয়াল হওয়া মানে কি, BA এর অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল টু BC এর অপোজিট অ্যাঙ্গেল, BA এর অপোজিট অ্যাঙ্গেল কে BCA, আর BC এর অপোজিট অ্যাঙ্গেল কি, অ্যাঙ্গেল BAC। হলো, তার মানে আমাকে দেওয়া আছে BAC টা x, তাহলে BCA টাও x হবে, BCA equal to x। তাহলে therefore in triangle ABC angle ABC plus angle BCA plus angle ACB equal to 180 degree। অ্যাঙ্গেল ABC কত? 50 ডিগ্রি বেরিয়েছিল, অ্যাঙ্গেল BCA x, অ্যাঙ্গেল ACB ও x। তাহলে জাস্ট x টা ফাইন্ড আউট করতে হবে। তাহলে 2x equal to 180 ডিগ্রি minus 50 ডিগ্রি, that is equal to 130 ডিগ্রি। তাহলে x equal to 130 ডিগ্রি by 2, 65 ডিগ্রি। তাহলে এটাই आंसर। therefore x equal to 65 ডিগ্রি। সো একটা বার করতে গিয়ে কত কিছু করতে হলো, কোনো কোনো ফিগারে দেখবে বেশি অ্যাঙ্গেলস ফাইন্ড আউট করতে হবে, বাট কাজটা খুব কম। এটাতে একটাই বার করতে হয়েছিল, কিন্তু তার জন্য তোমাকে কত কিছুর আইডিয়া রাখতে হলো, লাইনস এন্ড অ্যাঙ্গেলস এর ওই প্যারালাল করেসপন্ডিং অ্যাঙ্গেল। সেকেন্ড তোমাকে আইডিয়া রাখতে হলো আইসোসেলিসে দুটো সাইড ইকুয়াল মানে বেস অ্যাঙ্গেলস ইকুয়াল। আরো একটা তোমাকে কি জানতে হলো যে ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি। তাহলে তিনটে জিনিস জানতে হলো এই একটা
অ্যাঙ্গেল ফাইন্ড আউট করতে। আবার কোনোটাতে একটা জেনে তিনটে বার করা যাবে, ঠিক আছে? যেমন এই এই ফিগারটাতে আমি বলেছিলাম শুধু সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস জানলে তুমি করে নিতে পারবে। এইটাতে প্রথমে এই পুরোটাকে ট্রায়াঙ্গেল নিলে এটা প্লাস এটা প্লাস এটা 180 করে y বেরোবে, আবার এসিডিটাকে একটা ট্রায়াঙ্গেল নিলে এটা প্লাস এটা প্লাস এটা করলে 180, মানে একটা প্রিন্সিপাল জেনে তুমি দুটো অ্যাঙ্গেল ফাইন্ড আউট করে দিতে পারছো। সো এখানে কোনো এমন ব্যাপার নেই যে কম অ্যাঙ্গেল মানে সাম ইজি। সো লাস্ট সাম আমাদের যেটা দেখছি এখানেও দেখো একটা পুরোটা একটা ট্রায়াঙ্গেল আছে। এই ট্রায়াঙ্গেলের মধ্যেও আমাকে এক্স ওয়াই জেড তিনটা অ্যাঙ্গেলের ভ্যালু বার করতে হবে, তার মধ্যে আবার একটা ডিভিশন আছে। এবার এখানে ইকুয়ালের সিম্বলগুলো তুমি ভালোভাবে তোমরা দেখতে পাচ্ছ হোপফুলি। কি কি বলেছে, এইটা ট্রায়াঙ্গেলটা যদি এবিসি ধরি, এটা ধরো ডি, এবিসি ট্রায়াঙ্গেলে এসির সাথে বিসি ইকুয়াল, তার মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, এখান থেকেই তো x ইকুয়াল টু 32 বেরিয়ে গেল, ইজি। আবার এই ট্রায়াঙ্গেলটাতে দেখো বিসি ইকুয়াল টু বিডি বলছে, তাহলে অবভিয়াসলি এই দুটো বেস অ্যাঙ্গেল ইকুয়াল হবে, তার মানে এটা y হবে। এবার জানি না কোন দিক দিয়ে এগোবো, কি করব, কিচ্ছু জানি না, পরপর যাব, যাই করব পরপর যাব। সো ফার্স্টে এক্স এরটা যেহেতু পেয়ে গেছি, আমরা এক্স এরটা লিখতেই পারি। দেখো তাহলে ইন ট্রায়াঙ্গেল এ বি সি কোন দুটো সাইড ইকুয়াল বলেছে, বলেছে এসি ইকুয়াল টু বিসি। তাহলে এসির জায়গায় এসির অপোজিট অ্যাঙ্গেল মানে এবিসি, আর বিসির জায়গায় বিসির অপোজিট অ্যাঙ্গেল মানে বিএসি, এরা ইকুয়াল। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি সিএবি মানে হচ্ছে 32 ডিগ্রি, সিবিএ মানে হচ্ছে এক্স। তাহলে এক্স এর ভ্যালু বেরিয়ে গেল, এক্স এর ভ্যালু বেরিয়ে গেল। এবার দেখো নেক্সট কি ফাইন্ড আউট করা যায়। দেখো এই ওয়াইটা যদি এই ফিগারটাকে একটু ঘুরিয়ে নিয়ে ভাবো, এই ট্রায়াঙ্গেলটার এটা কিন্তু একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল এটা, তাহলে এটার অপোজিট ইন্টেরিয়র কারা, এটা আর এটা। তাহলে ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বিসিডি ইজ অ্যান এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তাহলে ইন ট্রায়াঙ্গেল এবিসি angle BCD equal to angle CAB plus angle CBA. ব্র্যাকেটে কি লিখতে হবে, রিজনটা an exterior angle equal to sum of opposite interior angles. তাহলে BCD কত, BCD হচ্ছে y, আর এই দুটোই আমার 32 ডিগ্রি করে, তাহলে 32 ডিগ্রি প্লাস 32 ডিগ্রি মানে 64 ডিগ্রি। তাহলে আমাদের x বেরোলো, y বেরোলো, এবার বেরোবে z। তাহলে এটাও 64। কি করবে, অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বিসিডি যার দুটো y এটাই। এবার এখানে আমাকে আগে এটা লিখতে হবে ইন ট্রায়াঙ্গেল বিসিডি বিসি ইকুয়াল টু বিডি, না হলে এটাও যে y সেটা তো আমরা এখনো লিখিনি। ইন ট্রায়াঙ্গেল বিসিডি বিসি ইকুয়াল টু বিডি, এটা থেকে কি পাবো, এটা থেকে পাবো বিডিসি, অ্যাঙ্গেল বিডিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিডি।
তাহলে বিসিডি তো y আগে জানতাম অ্যাঙ্গেল, তাহলে বিডিসি এটাও ইকুয়াল টু y। তাহলে ইন ট্রায়াঙ্গেল বিসিডি অ্যাঙ্গেল বিসিডি প্লাস অ্যাঙ্গেল বিডিসি প্লাস অ্যাঙ্গেল সিবিডি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এবার সবগুলোর জায়গায় সবগুলো বসিয়ে দিই, y y আর z, y প্লাস y প্লাস z। এবার y গুলো কত বেরিয়েছে? y গুলো বেরিয়েছিল আমাদের 64 ডিগ্রি করে। তাহলে 64 ডিগ্রি প্লাস 64 ডিগ্রি প্লাস z ইকুয়াল টু 180 ডিগ্রি। এই দুটোকে অ্যাড করলে আসছে 128 ডিগ্রি প্লাস z ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে z ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 128 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 52 ডিগ্রি। তাহলে x কত বেরিয়েছিল? x বেরিয়েছিল 32 ডিগ্রি, y বেরিয়েছিল 64 ডিগ্রি, আর z বেরিয়েছিল 52 ডিগ্রি। তাহলে এই গেল তোমাদের প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেলস এর সেকেন্ড লেকচারে যে সামস গুলো আমরা বললাম আজকে, জাস্ট অ্যাঙ্গেলস এর উপর বেস করে আজকে সব সামস করেছি। নেক্সট লেকচারে যেগুলো করব সেগুলো হচ্ছে পিথাগোরাস থিওরেম আর আমাদের ট্রায়াঙ্গেলের সাইডস এর ইনইকুয়ালিটি যে প্রপার্টিটা পড়েছিলাম সেই সব নিয়ে। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর কিপিং টিল দ্য এন্ড। থ্যাংকস আ লট।